আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নুসাইবান্ট মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। ভিউয়ার্স, আমি চলে আসলাম অন্য একটা ভিডিও নিয়ে। আজকে আমি তৈরি করব কুলফি মালাই বা কুলফি আইসক্রিম। এর জন্য আমি মাত্র দুটো উপকরণ ব্যবহার করব। প্রথমেই আমি কিছু চিনি পানি দিয়ে গুলিয়ে চুলায় দিয়ে জাল করে নিচ্ছি ক্যারামেল তৈরি করার জন্য। জালটা একদম লো হিটে রাখতে হবে। আমি একটি চামচ দিয়ে বারবার নেড়ে চেড়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। প্রায় 3 থেকে 4 মিনিট ধরে আমি জাল করে নিচ্ছি। আমার ক্যারামেলের কালারটা চলে আসছে। ক্যারামেল অতিরিক্ত লাল করতে গিয়ে পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে তিতা লাগতে পারে। তৈরি হয়ে গেছে আমার ক্যারামেল। এখন আমি এটাকে নামিয়ে নিব। আমি একটি পাতিলে আগেই দুধ জাল করে নিয়েছিলাম। দুধ জাল করে অনেক ঘন করে নিয়েছিলাম। এতে সরটাও যেমন একটা মোটা হয়েছে, তেমন দুধটাও হলুদ কালার হয়েছে, আর উপর দিয়ে তেল তেল জমা হয়ে গেছে। আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এর ভেতরে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি। মিষ্টিটা যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। এখন চামচের সাথে নেড়েচেড়ে চিনিগুলো গুলিয়ে নিচ্ছি। এর ভেতরে আমি দিয়ে দিলাম সেই বানিয়ে রাখা ক্যারামেল। এখন ভালোভাবে দুধ আর ক্যারামেল মিশিয়ে নিচ্ছি। ক্যারামেল দেওয়ার পরে দুধের কালারটা অনেকটা দইয়ের কালারের মতো হয়ে গেছে। এখন আমি একটি আইসক্রিম তৈরির বক্স নিয়েছি, আর আমি দুধগুলোকে একটা কাপে ঢেলে নিয়েছি যাতে বক্সে আমি সুবিধা মতো ঢালতে পারি। ঢালা শেষ। এখন আমি বক্সের মুখগুলো আটকে দিব। এরপরে আমি এটাকে ফ্রিজে রেখে দিব 24 ঘন্টার জন্য। ডিপে রেখে দিয়েছিলাম। 24 ঘন্টা পরে এটাকে বের করে নিয়ে আসলাম। দেখতেই পাচ্ছেন আইসক্রিমের কালারটা মাশাআল্লাহ খুবই সুন্দর আসছে। দেখেই মনে হচ্ছে একটা খেয়ে নেই। এখন খুব ভালোভাবে বরফ হয়ে গেছিলো, এই জন্য খুব শক্ত হয়েছে। আইসক্রিমটা পারফেক্টলি তৈরি হয়ে গেল। দোকানের আইসক্রিম অনেক আনহেলদি হয়, আর এগুলো খাওয়া বাচ্চাদের হেলথের জন্য ভালো না। এজন্য আপনারাও বানিয়ে নিতে পারেন ঘরে বসে, এরকম মাত্র 2টি উপকরণ দিয়ে। আপনাদের যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদেরকে এভাবে বানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।